নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দিশারি উইথ ব্রুকলিনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের জীবনে বন্ধু থাকুক বা না থাকুক, কম থাকুক বেশি থাকুক, কিন্তু শত্রু কিন্তু সবার জীবনে আছে। কারোর কম আছে, কারোর বেশি আছে। কেউ বলতে পারবে না যে আমার কোনো শত্রু নেই। আর এই বন্ধু আর শত্রু এই শব্দগুলো না ভীষণ আপেক্ষিক। কারণ দেখুন, আজ যে বন্ধু আছে কাল সে শত্রু হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন যে 10 থেকে 15 বছর আগে যারা আপনার বন্ধু ছিল আজকে সেরকমই বন্ধু আছে, কিংবা এমনও হতে পারে যে 10 বছর আগে আপনার যারা বন্ধু ছিল আজ হয়তো তারা শত্রু হয়ে গিয়েছে। আবার আপনি যাদেরকে শত্রু মনে করেন, বিপদের সময় দেখলেন তারাই আপনার বন্ধু হয়ে আপনার কাছে উপস্থিত হলো। যদিও এই পার্সেন্টেজটা খুব কম, বন্ধুরাই বেশি শত্রু। তবে সে যাই হোক, আমাদের জীবনের উদ্দেশ্য হলো শত্রু কমানো। জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের কিন্তু শত্রু সংখ্যা কমানোটাই বুদ্ধিমানের কাজ। শত্রু কিভাবে কমাবেন? নাম্বার 1, শত্রুকে কম করতে বা শত্রু দমন করতে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। দেখুন, রাগ এমন একটা জিনিস না যে রাগ হলে আপনার ব্রেন ঠিকঠাক কাজ করে না। রাগের মাথায় যেসব ডিসিশনগুলো আপনি নেন সব ভুল নেন, আর এই ভুল সিদ্ধান্ত নেয়ার ফলে আপনি পরবর্তীকালে আফসোস করেন। তাহলে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য যদি পরবর্তীকালে আপনাকে আফসোস করতে হয়, তাহলে আপনি সারা জীবন ওটা নিয়েই আফসোস করবেন। তার থেকে বেটার আপনি নিজের রাগকে একটু কন্ট্রোল করুন। ভুল হতে পারে, আপনার হয়তো 2-1বার ভুল হয়েছে, রাগের মাথায় আপনি কারুকে কিছু কথা বলে ফেলেছেন, কিন্তু বর্তমানে আপনি সেটাকে একটু সংশোধন করুন। আপনি রাগ হলে একটু রাগকে কন্ট্রোল করুন, তাহলে দেখবেন আপনার শত্রু সংখ্যা কমবে, আপনার আশেপাশের মানুষ ভালো থাকবে, আপনি ভালো থাকবে। তাহলে রাগকে আমাদের কন্ট্রোল করতে। নাম্বার 2, আমাদের প্রত্যেকের একটু আত্মবিশ্লেষণের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের। দেখুন, আপনি একটু ভেবে দেখুন যে আজ যে আপনার বন্ধু ছিল কাল সে কেন আপনার শত্রু হয়ে গেল, এটা একটু ভেবে দেখুন। আমরা অনেক সময় অনেককে অনেক কথা বলে ফেলি, যেটা হয়তো সবসময় ভেবে বলি না, হঠাৎ করে বলে ফেলি। এমন কোনোভাবে হয়তো কারুর মনে আঘাত দিয়ে ফেলি, কিংবা নিজের অহংকারটা দেখিয়ে ফেলি, যার ফলে অপরপক্ষ মনে আঘাত পায়, নিজেকে ছোট মনে করে, যার ফলে সে আপনার থেকে দূরে চলে যায়। তাহলে এবার থেকে একটু ভেবে চিন্তে কথা বলতে হবে। নাম্বার 3, শত্রুর সামনে চুপ থাকুন। কিছু মানুষ আছে না, সবসময় মানুষকে ছোট করে, আপনার মধ্যে নেগেটিভ এনার্জি ঢুকিয়ে দেয়। হয়তো আপনাকে বলে যে আপনার দ্বারা এই কাজটা কখনো সম্ভব নয়, আপনি এটা পারবেনই না, সেখানে চুপ করে থাকুন। এসব মানুষের কথায় কান না দিয়ে এক কান দিয়ে ঢোকান, আরেক কান দিয়ে বার করে দিন। সময়ের জন্য অপেক্ষা করুন। এই সব মানুষকে জবাব দেওয়ার জন্য না সময় দরকার। সময়ের সাথে সাথে আপনি নিজেকে ইমপ্রুভ করুন, নিজের যোগ্যতাকে প্রমাণ করুন, তারপর জবাবটা দিয়ে দিন যে ওই কাজটা আপনার দ্বারাই হয়েছে কি হয়নি। অনেক মানুষ আছে, সবার জীবনে এরকম মানুষ আছে। তাহলে সময়ের জন্য অপেক্ষা করুন। অযথা অন্যের কথায় উত্তেজিত হয়ে নিজেকে উত্তেজিত করবেন না। কারোর দ্বারা কখনো নিজেকে প্রভাবিত করবেন না। নিজের বুদ্ধি বিবেচনা, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি, কিছু মানুষ আছে যারা অন্যকে উস্কানি দিয়ে খুব আনন্দ পায়। আপনি হয়তো একটু রাগী মানুষ, কিন্তু আপনাকে উস্কানি দিয়ে আপনাকে উত্তেজিত করে তারা খুব আনন্দ পায়। ধরুন, আপনি পাড়ায় থাকেন, পরপর আরও 2টো বাড়ি আছে, আপনার বাড়ি নিয়ে 3টে বাড়ি, ABC। এইবার কি করলো, আপনি এইবার সি করলো, বিয়ের সম্বন্ধে আপনাকে অযথা উত্তেজিত করছে। হয়তো সামান্য সামান্য কারণ আছে, সেগুলো সে কিন্তু নিজেও বিকে গিয়ে বলতে পারে, কিন্তু বলছে না, আপনাকে উত্তেজিত করছে। জানে আপনি রাগী মানুষ, আপনাকে উত্তেজিত করলো, আপনি গিয়ে তাকে বললেন, অর্থাৎ বিকে বললেন। এর ফলে কি হলো, বিয়ের সঙ্গে আপনার সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেল, সে কিন্তু ভালো মতো থাকলো। এরকম মানুষ আছে কি না বলুন জগতে?
এসব মানুষদের কথায় উত্তেজিত হবেন না। একবার দুবার যদি ভুল করে থাকেন, ভুলটাকে শুধরে নিন, মানুষটাকে বুঝে নিন। তা বলে আমি বলছি না যে কারোর সঙ্গে কথা বলবেন না, যে এইসব মানুষের সঙ্গে মিশবেন না। সবার সঙ্গে আমাদের মিশতে হবে, কিন্তু একটু বুঝে মিশতে হবে। এইসব মানুষদের আপনি চিনে নিন, আপনি সতর্ক হয়ে নিন। এরপর থেকে আপনি নিজের ডিসিশন নিজে নেবেন। কারুর কথায় প্রভাবিত হয়ে, কাউকে উত্তেজিত হয়ে কিছু বলবেন না, নিজের শত্রু বাড়াবেন না। নাম্বার 5, বিশ্বাসঘাতক মানুষকে কখনো বিশ্বাস করবেন না। কারণ মানুষের স্বভাব না কখনো পাল্টায় না। যে একবার বিশ্বাসঘাতকতা করে, সে আপনাকে যতই বলুক সে নিজেকে চেঞ্জ করে ফেলেছে, ভালো করে ফেলেছে, তার কথায় কখনো বিশ্বাস করবেন না। অসৎ, দুষ্ট চরিত্রের মানুষদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখুন। দেখুন, বিষাক্ত প্রাণীদের বিষ না একটা নির্দিষ্ট অঙ্গে থাকে, কিন্তু বিষাক্ত মানুষের বিষ তার সর্ব অঙ্গে থাকে। তাই এইসব বিষাক্ত মানুষদের থেকে টোটালি দূরে থাকুন। নিজে ভালো থাকবেন, শত্রু সংখ্যা কমবে, আপনার চারপাশের মানুষেরাও ভালো থাকবে। কিছু কিছু মানুষকে জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। দেখুন, শরীরের একটা অঙ্গে যদি আমাদের পচন ধরে, তাহলে সেই বিষ থেকে সারা শরীর আমাদের বিষাক্ত হয়ে যায়, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। তো সেক্ষেত্রে কি করা হয়, সেই অঙ্গটাকে আমরা বাদ দিয়ে দিই। এক্ষেত্রেও তাই, রিলেশনশিপের ক্ষেত্রেও তাই। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে যারা আপনাকে খুব ডিস্টার্ব করছে, আপনার জীবনটাকে একেবারে দুর্বিষহ করে দিচ্ছে, তাদেরকে আপনি বাদ দিয়ে দিন, তারা যতই আপনার প্রিয়জন হোক না কেন। নাম্বার 7, যা বলবেন সত্যি কথা বলবেন। আপনার যদি কারোর সম্বন্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সরাসরি তাকে বলুন। দেখবেন সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। দয়া করে পিছনে বলবেন না। এই পিছনে সমালোচনা যদি করেন না, তাহলে আপনি আপনার শত্রু সংখ্যা বাড়াবেন। এই ব্যাপারটা একটু মনে রাখবেন, দেখবেন আপনার শত্রু সংখ্যা কমবে। আর শত্রু সংখ্যা যদি কমে, আপনি জীবনে শান্তিতে থাকবেন। নাম্বার 8, আপনাকে একটু বুঝতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার শত্রু। বন্ধুরূপে অনেকেই আসে, কিন্তু পরবর্তীকালে তারা শত্রুতে রূপান্তরিত হয়। তাই সঠিক বন্ধুকে আপনাকে চিনে নিতে হবে। হয়তো এমন কোনো মানুষ আছেন যারা আপনাকে সত্যিই খুব ভালোবাসে, আপনার ভালো চায়। হয়তো তারা এমন কথা আপনাকে কখনো বলল যেটা আপনার মনের মতো হলো না, আপনি রিয়্যাক্ট করে ফেললেন, আপনি প্রচুর রিয়্যাক্ট করে ফেললেন, এবং তার ফলে নিমেষে সেই সম্পর্কটা একেবারে ধূলিসাৎ হয়ে গেল। এটা করবেন না। এটা করলে আপনি আপনার নিজের ক্ষতি ডেকে আনবেন। সবার সব কথা আপনার ভালো লাগতে নাও পারে। যদি ভালো না লাগে, একটু মানিয়ে নিন না। সব সময় আমাদেরকে কিন্তু মানিয়ে নিতে হয়, পরিবেশের সঙ্গেও কিন্তু আমরা মানিয়ে নিই, সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু একটু মানিয়ে নিতে হবে, অপর পক্ষকেও মানিয়ে নিতে হবে, আপনাকেও কিন্তু কিছুটা মানিয়ে নিতে হবে। কারণ জীবনে কিন্তু সবাই একরকম হয় না। তাই এই ব্যাপারটা একটু মনে রাখুন, কে বন্ধু আর কে শত্রু সেটা আপনাকেই চিনতে হবে। অন্যায়ের প্রতিবাদ করুন, কিন্তু সেটা সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে করুন। লড়াই করে, বল প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করবেন না। বল প্রয়োগের থেকে বুদ্ধি প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করুন। দেখবেন শেষ পর্যন্ত আপনিই জিতবেন। নাম্বার 10, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখুন, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি সব সময় হয়। প্রত্যেকটা মানুষ ভুল করে না এমন কোনো মানুষই নেই। তবে ভুল করলে আমরা যদি ভুলটা স্বীকার করে নিই, তাহলে কিন্তু সমস্যাটার সমাধান খুব সহজে হয়ে যায়। নিজের ভুল নিজে স্বীকার করুন। মানুষ হয়ে জন্মেছেন, ভুল মানুষ মাত্রই হয়। নিজের ভুলটা যদি আপনি নিজে স্বীকার করে নেন, তাহলে কিন্তু আপনার বন্ধুর সংখ্যা বাড়বে, শত্রুর সংখ্যা কমবে, আপনি ভালো থাকবেন, আপনার চারিপাশটা ভালো থাকবে, জগৎটাকে আপনার সুন্দর মনে হয়। তাহলে বন্ধুরা, 10টা পয়েন্ট কিন্তু আমি বলে দিলাম। আপনাদের জীবনের সঙ্গে এই পয়েন্টগুলো মিলছে কিনা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি সবার জীবনে এই ঘটনাগুলো ঘটে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।
আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।